এদেরকে ধরার পর জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদের টার্গেট কি, তোমরা কোত্থেকে কি শুরু করলে? তখন বলছে আমাদের এই সংগঠন, ইসকন সংগঠন আমাদেরকে বলছে যে মুসলিম মেয়েদের সাথে সুন্দর কথোপকথন করার। রাস্তায় একটা মেয়ে যদি আমার বোন মনে করেন কলেজে যায়, একা যাইলে তার পাশের সিটে যদি একটা অপরিচিত একটা ছেলে বসে, এই মেয়ে কি ছেলে উঠে দিতে পারে না? তখন সূত্র সে বলতো যে আমাদেরকে শিখিয়ে দিছে মুসলিম মেয়েদের সাথে তোমরা সুন্দর আচরণ করবা, প্রেমের আলাপ করবা, আর বলবা যে যে আমার কাছে না মুসলিম ধর্ম খুব ভালো লাগে, মুসলমানদের দুনিয়াতেও তারা সম্মানী, আখেরাও সম্মানী। আমি তোমার কাছে সম্পর্ক করে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তখন আমাদের এই মেয়েগুলা অবুঝা এই মেয়ে কারোর সাথে শেয়ারও না করে, এই ভালো লোক ভালো দেখছে, তখন যে একটা ছেলে অমুসলিম একটা ছেলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটা তো আমার লাভ, এটা মনে করি। এভাবে তাদেরকে যখন ধরা হয়েছে গোয়েন্দা সংস্থা, তারা বলছে এভাবে আমরা মেয়েদের সাথে কি করি সম্পর্ক। এক আলেম বলছেন যে একজন ইমামের পরিবার পর্যন্ত চলে গেছে এই সংগঠনের সাথে। আরেকজন আলেম বলছেন চট্টগ্রামে এক জায়গাতে বয়ান করতেছি, একজন হাজী সাহেব এসে বলতেছে হুজুর আপনার কথা 100% সত্য, ওই যে পাশের বাড়িতে দেখেন দুর্গা পূজা হইতেছে, সেখানে আমার নিজের ভাতিজি ওই ওই বাড়িতে সম্পর্ক করে বিয়ে হয়ে এখন দুর্গা পূজা করতেছে। না বলবেন না? এই জন্য খুব সতর্ক আমাদের মুসলিমদের উপর, তারা এইভাবে কার্যকলাপ করতেছে।